নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। একটা দুর্দান্ত ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। বন্ধু, আপনি তো ইস্ট বেঙ্গল সমর্থক হন। একটা কথা বলি, আমার এই ভিডিওটা আমি অনুমান করতেই পারি কয়েক হাজার মানুষ আমার ভিডিওটা দেখবে। এর মধ্যে 90% কাছাকাছি ইস্ট বেঙ্গল সমর্থক দেখবে। জয় ইস্ট বেঙ্গল কথাটা অন্তত 150 জন 150 মানুষ বলুক। আমি টার্গেট দিলাম বন্ধু, আমি টার্গেট দেওয়ার কেউ নেই। তবু একটা কথা বলি যে হাজার হাজার ইস্ট বেঙ্গল সমর্থক আমার এই ভিডিও দেখে, অন্তত 150 জন ইস্ট বেঙ্গল সমর্থক কি পাওয়া যাবেন এর মধ্য থেকে, যারা ইস্ট বেঙ্গল মায়ের নামে একটু জয়গান করবেন। একটা ছোট্ট কথা, জয় ইস্ট বেঙ্গল ক্লাব লিখবেন। আসুন বন্ধু, লিখুন। তার কারণ এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবে চলছে বসন্ত। আপনারা জানেন কি জানেন না সে পরের কথা। আমি সবার আগে যে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে বিশ্বকাপ আর ইস্ট বেঙ্গল ক্লাবে। তার আগে আরেকটা তথ্য, বিশ্বকাপ আর ইস্ট বেঙ্গল ক্লাবে কেন এলেন, কিভাবে এলেন। ষষ্ঠ বিদেশি কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে এখন অব্দি আসেনি। তার মানে আরেকটা বিদেশি ফুটবলার নেওয়ার জায়গা ইস্ট বেঙ্গল ক্লাবে রয়ে গেছে। সেখানে কি বিশ্বকাপ আর আসবে? ইতিমধ্যেই ইস্ট বেঙ্গল ক্লাবের চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান 3টে বিশ্বকাপ নিয়ে নিয়েছে। ইন্ডিয়ান সুপার লিগ তো দূরের কথা, গোটা ভারতীয় ফুটবলের ইতিহাসে কোন একটা দলে 3 জন বিশ্বকাপ খেলছেন, এই ঘটনা বিরল, নজিরবিহীন। মোহনবাগানই এই ইতিহাসটা তৈরি করেছে। করতেই পারে, টাকা থাকলে অনেক কিছুই হতে পারে বন্ধু। কিন্তু টাকা দিয়ে তো সবকিছু হয় না, তার বাইরেও তো ইমোশন বা আবেগ বলেও তো একটা বস্তু থাকে। ঠিক এই জায়গাটাতেই বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাব আরো একবার ধাক্কা দিচ্ছে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে। আমাকে মোহনবাগান সমর্থকরা কটাক্ষ করে বলেন, আপনার মোহনবাগান নামটা উচ্চারণ না করলে ভাত হজম হয় না। আসলে বন্ধু, ইস্ট বেঙ্গল ক্লাবের নামটা উচ্চারণ করতে গেলে ওই প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের নামটাই উচ্চারণ করতে হয়। গতবারে মোহনবাগান তো দুর্দান্ত দল গঠন করেছিল, এখন 3টে, সেবার ছিল 2খানা বিশ্বকাপ, আর গোটা ভারতীয় দলটাকে প্রায় তুলে এনেছিল। তারপরেও 5 বারের সাক্ষাতের ফলাফলটা একটু আপনাদের স্মরণে দিয়ে দিই। 2-2-1 দুটো ম্যাচ মোহনবাগান জিতেছে, ডুরান্ড ফাইনালে জিতেছে, ইন্ডিয়ান সুপার লিগে জিতেছে, একটা ড্র হয়েছে ইন্ডিয়ান সুপার লিগেই। বাকি দুটোতে ওই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে এবং কলিঙ্গ সুপার কাপে ইস্ট বেঙ্গলের কাছে মোহনবাগানকে পরাস্ত হতে হয়েছিল। আসল কথা বন্ধু, যতই ঘুরি ওড়াই রাতে, লাটাই তো আমার হাতে। লাটাইটা তো রয়েছে, তো কতদূর যাবেন, কতদূর যেতে পারে মোহনবাগান। 100 বছরের শতাব্দী প্রাচীনের বেশি ডার্বির লড়াইতে ইস্ট বেঙ্গল ক্লাব এগিয়ে রয়েছে, এগিয়ে থাকবে, এবারও থাকবে। ষষ্ঠ বিদেশির লড়াইতে ইস্ট বেঙ্গল ক্লাব একজন বিশ্বকাপারের সাথেও কিন্তু ইতিমধ্যে যোগাযোগ করেছে। এক্সক্লুসিভলি আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখনো অব্দি কোন ভিডিও দাতা, ইউটিউবার এখন অব্দি বলেনি যে আর্জেন্টাইন একজন বিশ্বকাপারের সাথে ইস্ট বেঙ্গল ক্লাবের কথা হচ্ছে। প্রসঙ্গত তিনি মাঝমাঠের ফুটবলার, ডিফেন্সিভ মিডফিল্ডার, এবং আমরা সবাই জানি যে ডিফেন্সিভ মিডফিল্ডার নেওয়ার ব্যাপারে ইস্ট বেঙ্গল ক্লাব একটু চেষ্টা করছে। জর্ডান এলসির সঙ্গে আর কোনো সংস্রব ইস্ট বেঙ্গল ক্লাবের নেই, তিনি অতীত হয়ে গিয়েছেন। ইস্ট বেঙ্গল ক্লাব এমন একজন বিদেশি ফুটবলার নির্বাচন করতে চলেছে অনেক আটঘাট বেঁধে, অনেক ভাবনা চিন্তা করে। কোচ কার্লোস কুবারদাতের পরামর্শ অনুযায়ী ইস্ট বেঙ্গল ক্লাব ষষ্ঠ বিদেশি নেবে। আমি সকালের ভিডিওতে বলেছিলাম যে সাইড ব্যাক আসতে পারে। হ্যাঁ বন্ধু, আসতে পারে, আসতেই পারে। ইস্ট বেঙ্গল ক্লাব তার দল গঠনের প্রায় 90% পূর্ণ করে ফেলেছেন। বেশ কিছু ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব নির্বাচন করবে। এখনো অব্দি তাদের দিশা আমরা পাইনি, কিন্তু খুব দ্রুত পেয়ে যাব, কারণ শীর্ষকতা দাবি করেছেন এবং তিনি ঠিকই বলছেন। কারণ দল গঠনের আদৌ উপান্ত তিনি সবকিছু জানেন। তিনি যখন বলছেন ইস্ট বেঙ্গল ক্লাবের দল গঠন এখন অব্দি ক্লোজ চ্যাপ্টার না, আমাদের আশায় তো থাকতেই হবে। আর্জেন্টাইন বিশ্বকাপার, তার বয়স মাত্র 29 বছর। তিনি মূলত মাঝমাঠের ফুটবলার, প্রয়োজনে সেন্ট্রাল ডিফেন্সেও তিনি খেলে দিতে পারেন। বিশ্বকাপের দলে তিনি ছিলেন, কিন্তু বিশ্বকাপের মূল দলে তিনি সুযোগটা পাননি অর্থাৎ বিশ্বকাপের মহামঞ্চে তিনি দলের হয়ে সুযোগ পাননি।
এরকম একটা ফুটবলারের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাব যোগাযোগ করেছে। এবার আপনারা খুব স্বাভাবিক কারণেই আমার উদ্দেশ্যে প্রশ্ন করতে পারেন যে সেই বিশ্বকাপারটার নামটা বলুন। না বন্ধুর নামটা বলবো না, তার কারণ একটা কথা বলি, এই মুহূর্তে তার সাথে একেবারে প্রাথমিক স্তরে কথাবার্তা হয়েছে এবং কোচ কার্লোস কুয়াদ্রাদো কিন্তু একজন স্প্যানিশ ফুটবলার দিকে ঝুঁকে রয়েছেন। এমন একটা সিচুয়েশন এই মুহূর্তে ষষ্ঠ বিদেশিকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে তৈরি হয়েছে। বন্ধু, একদম অন্দরের খবর জানাচ্ছি, যেখানে কর্মকর্তারা বলছেন যে একটা ভালো সুযোগ্য ফুটবলার পেলেই হয়। কোচ কার্লোস কুয়াদ্রাদো কিন্তু এখানে স্প্যানিশ ফুটবলার দিকে ঝুঁকে রয়েছেন। খুব স্বাভাবিকভাবে তিনি স্বদেশপ্রীতি দেখাচ্ছেন, এতে কোনো দোষ নেই। আসল কথা হলো, মোদ্দা কথা হলো, শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের দরকার একজন বিদেশি ফুটবলার। 6টা বিদেশিকে নিয়ে দল গঠন হয়। কোচ কার্লোস কুয়াদ্রাদো যে যুক্তিটা দেখাচ্ছেন, তিনি বলছেন যে এমন ফুটবলারকে নিতে হবে যিনি নামজাদা। এবং একটা কথা বলি বন্ধু, এমন ফুটবলারই ইস্টবেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত তাদের ষষ্ঠ বিদেশি হিসাবে নিতে চলেছে, যেটা আমাদের কাছে রীতিমতো চমক সৃষ্টি করবে। মোহনবাগানের সঙ্গে পাল্লা দিয়ে দলটা গঠন হয়েছে। অনেক মোহনবাগান সমর্থক বলছেন যে গোটা ভারতীয় দল থেকে শুরু করে 3-3টে বিশ্বকাপ আর ইস্টবেঙ্গল পাল্লা দেবে কি করে। বন্ধু, ভালো দল কাগজে কলমে গঠন করলেই সে দলটা যে মাঠে নেমে পারফরমেন্স করবে সেটা হয় না। তাহলে এবারে তো মোহনবাগানের সবকটা প্রতিযোগিতায় জয়লাভ করা উচিত ছিল। ডুরান জিতেছে, লিগ সিল জিতেছে, আপনারা বলতে মোহনবাগান কেন আইএসএল জিততে পারল না, কেন কলিঙ্গ সুপার লিগ জিততে পারল না? অনেক মোহনবাগান সমর্থক বলে থাকেন যে আমাদের অনেক ফুটবলার ছিল না, ইস্টবেঙ্গলেরও ছিল না। আজকের সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ বন্ধু।